This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার ধর্ষণ এবং খুনের প্রতিবাদে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে বিজেপি লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচির অংশ হিসাবেই আজ ধর্ণা কর্মসূচি রয়েছে বিজেপির ডোরিনা ক্রসিং এ। 7 দিনের ধর্ণা কর্মসূচি রয়েছে গেরুয়া শিবিরের। সকাল থেকেই চলছে মঞ্চ বাঁধার কাজ। গতকাল মঞ্চ তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। হাইকোর্টের নির্দেশে ডোরিনা ক্রসিং এ আজ থেকে ধর্ণায় বসবে রাজ্য বিজেপি নেতৃত্ব। তিলোত্তমা খুনের ন্যায্য বিচারের দাবিতে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে শুরু হচ্ছে বিজেপির ধর্ণা কর্মসূচি। তবে ধর্ণা কর্মসূচির এই যে মঞ্চ তৈরি নিয়ে গতকাল রাত থেকেই তৈরি হয়েছে বিতর্ক। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে ডোরিনা ক্রসিংয়ে যখন মঞ্চ বাঁধার কাজ শুরু হয় তখন পুলিশ তাতে বাধা দেয়। গতকাল রাতেই এই ডোরিনা ক্রসিংয়ে যেখানে মঞ্চ বাঁধা হচ্ছে সেখানে আসেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এখানে বেশ কিছুক্ষণ সময় থাকেন তিনি। তারপরে আজ সকাল থেকে ফের এই ডোরিনা ক্রসিংয়ে শুরু হয়েছে বিজেপির যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চ তৈরির কাজ। ধর্ণা মঞ্চ সেটা বেশ বড় আকারেই তৈরি হচ্ছে এবং চারিদিকে প্রচুর পরিমাণে মাইক লাগানো হয়েছে যাতে এই ধর্ণা কর্মসূচি থেকে বিজেপি যে দাবি তুলবেন অর্থাৎ তিলোত্তমা খুনের ন্যায্য বিচারের দাবি তুলবেন তা যেন ধর্মতলার এই পথ চলতি মানুষের কানে পৌঁছায়। তাদের এই ধর্ণা কর্মসূচি চলবে আগামী 5ই সেপ্টেম্বর পর্যন্ত। ক্যামেরায় সমর দাসের সাথে সোমা দাস, টিভি 9 বাংলা, কলকাতা। নজর রাখবো আরও একটা গুরুত্বপূর্ণ আপডেটে। তিলোত্তমা ধর্ষণ খুনের প্রতিবাদে আজ পথে কংগ্রেস। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত পদযাত্রা। অধীর চৌধুরীদের কর্মসূচিতে অনুমতি কলকাতা হাইকোর্টের। এই মুহূর্তে আরো একটি খবর পাওয়া যাচ্ছে, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আরো এক প্রতিনিধি গ্রেপ্তার। নবান্ন অভিযানে অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার প্রবীর। ছাত্র সমাজের আরো 2 প্রতিনিধিকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ। এই মুহূর্তের বড় খবর, নবান্ন অভিযানের দিন অশান্তি ছড়ানোর অভিযোগ, সেই অভিযোগে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আরও একজন প্রতিনিধিকে গ্রেপ্তার করল পুলিশ। গ্রেপ্তার করা হলো প্রবীর নামে একজনকে। ছাত্র সমাজের আরও 2 প্রতিনিধিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছিল পুলিশ। আপনারা জানেন হাওড়া পুলিশ, কলকাতা পুলিশ প্রত্যেকেই তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কয়েকজনের ছবি ছড়িয়ে দিয়েছিল, যেখানে বলা হয়েছিল যে যদি এই হামলাকারীদের মধ্যে কাউকে চিহ্নিত করতে পারেন তাহলে আমাদের জানান। সেই নবান্ন অভিযানে অশান্তি ছড়ানোর অভিযোগে এবার গ্রেপ্তার করা হলো তৃতীয় একজনকে। তার নাম প্রবীর। ইতিমধ্যেই ছাত্র সমাজের আরো 2 প্রতিনিধিকে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ। নবান্ন অভিযানে অশান্তি ছড়ানোর অভিযোগে আপনারা জানেন যে ছবি আমরা এর আগেও দেখিয়েছি, লাগাতার ঘটনার দিন আমরা দেখিয়ে গেছি। নবান্ন অভিযানের দিন সেদিনকে একাধিক পুলিশ কর্মী আহত হয়েছিলেন, পাল্টা পুলিশও লাঠি চালিয়েছিল, ছাত্র সমাজের একাধিক প্রতিনিধি আহত হয়েছিলেন এমন অভিযোগ উঠেছিল। আর সেই নবান্ন অভিযানে অশান্তি ছড়ানোর অভিযোগে এবার গ্রেপ্তার করা হলো তৃতীয় একজনকে। তার নাম প্রবীর। ছাত্র সমাজের আরো 2 প্রতিনিধিকে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ। আরও একটা গুরুত্বপূর্ণ খবর, জম্মু কাশ্মীরে বাহিনীর সাফল্য, 3 জঙ্গি নিকেশ। কুপওয়ারার মাছিলে খতম 2 জঙ্গি, 1 জঙ্গি নিকেশ কুপওয়ারার তাংধারে। লাঠিগ্রামেও বাহিনী জঙ্গির গুলির লড়াই।